হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষি থেকে 16-র 6টা। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে 6টা আমরা ধরে নিই এরকম একটা তাঁবু, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে কি বলা আছে না, তো এখানে তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, মানে এটা বলে দেওয়া আছে, এটা এল, এটা বলে দেওয়া আছে। আর কি না, তো ভূমির ব্যাসার্ধ বার করতে হবে আমাদেরকে। তাহলে তাহলে তির্যক উচ্চতা এল সমান কত বলা আছে? 7 মিটার, এটা বলে দেওয়া আছে এল সমান। আর কি, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে? ভূমির ব্যাসার্ধ কত না, তো আর মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। আর এইটুকু হচ্ছে আর, এটা আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পায়ের এল। এই পুরো বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে পায়ের এল, আর এটা হচ্ছে পায়ার স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত না, তো পায়ার এল সমান পাই আর এল। আর এটা সমান কি বলা আছে না, তো 77 মিটার বলে দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল 77 মিটার। তাহলে অতএব আর সমান কত না, তো 77 ইন্টু কত হবে? পাই, মানে হচ্ছে 22/7। এখানে হবে 7/22, আর এখানে এল কত আছে? 7, তাহলে 1/7। তাহলে এখানে 7 7 কেটে যাচ্ছে, 2 11 2 22, 7 11 77। তাহলে এটা সমান অতএব আর সমান হবে 7/2। তাহলে আর সমান 7/2 পেয়ে যাচ্ছি। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? এখানে আর পেয়ে গেছি, এইটুকু পেয়ে গেছি, তাহলে এটা আমরা বার করতে পারবো ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ একক, আর পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে এখানে পেয়ে গেছি 7/2। তাহলে 7/2 ইন্টু 7/2, 7 7 কেটে গেল, 11 2 22, তাহলে 77/2 বর্গ মিটার। তাহলে 77/2 সমান কত? 77/2 মানে হচ্ছে 38.5 বর্গমিটার। তাই এটা হচ্ছে অ্যান্সার। ভূমির ক্ষেত্রফল হচ্ছে 38.5 বর্গমিটার। 7 কোশ্চেনটা কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে 7-এরটা একটা শঙ্কু বলেছে, তাহলে এরকম আমরা একটা শঙ্কু ধরে নিলাম। সেখানে এটা হচ্ছে এল, এইটুকু হচ্ছে আর। আর সমান কত বলা আছে না, তো 2r বলে দেওয়া আছে 21, তাহলে r সমান 21/2। ব্যাস 21 বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 21/2 হবে। আর এইচ মানে হচ্ছে এইটা বলা আছে, এটা হচ্ছে এইচ। এটা কত বলা আছে না, তো 14 মিটার। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ r সমান 21/2 মিটার। আর কি না, তো উচ্চতা এইচ সমান 14 মিটার। আর তির্যক উচ্চতা এল সমান তির্যক উচ্চতা সমান এল, এটা আমরা ধরে নিচ্ছি যে তির্যক উচ্চতা সমান এল। তাহলে আমরা কি জানি? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাই এখানে এল স্কোয়ার সমান এইচের মান বলা আছে 14, তাহলে 14 স্কোয়ার প্লাস আর মানে হচ্ছে 21/2, 21/2 তার স্কোয়ার, এটা সমান হবে 196 প্লাস 441/4 সমান কত হবে? 4। তাহলে 4 6 24, 4 9 36, 8, আর 4 1 4 আর 3 7, 784 প্লাস 441। তাহলে এটা সমান কত হবে? 1225/4 হচ্ছে এল স্কোয়ার সমান কত পেলাম না, তো 1225/4। তাহলে আমরা এল সমান কত পাবো? অতএব এল সমান √1225/4 সমান 35/2।
তাহলে তির্যক উচ্চতা এল সমান পেলাম আমরা 35/2। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল কীরকম? বক্রতল হচ্ছে এটা আমরা জানি যে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল পুরোটা। তাহলে এটা বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর এল। তো এটা সমান 22/7, আর মানে হচ্ছে 21/2, আর এর মান আমরা পেলাম 35/2। তাহলে এটা 3 7 21, এটা কত হবে? 11। তাহলে এটা সমান হবে 1155/2 বর্গমিটার। তার বক্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম 1155/2 বর্গমিটার। তাহলে কি বলেছে না, তো 1.50 টাকা হিসেবে রং করতে প্রতি বর্গমিটারে কত খরচ হবে? তাহলে 1.50 টাকা হিসেবে রং করতে প্রতি বর্গমিটারে খরচ হবে কত না, তো 1155/2 ইন্টু 1.50 সমান কত হবে? সমান হবে 1155/2 ইন্টু 150/100 সমান 3465/4 সমান হচ্ছে 866.25 টাকা। এটা হচ্ছে আনসার। 18 কোশ্চেনটা কি আছে? একটি নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ব্যাস বলেছে 10 সেমি। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে বালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হবে হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করে। তাহলে এখানে দুটো বার করতে হবে, একটা উচ্চতা বার করতে হবে, ঘন সেমি মানে আয়তন বার করতে হবে। তাহলে এখানে কি বলা আছে না, তো ব্যাস বলে দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ আমরা বার করে নেব। ব্যাসার্ধ সমান কত না, তো 10/2 সমান 5 সেমি হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখানে কত হবে না, তো টোটাল হচ্ছে 429 টাকায় টোটাল খরচ পড়েছে। কত টাকা হিসাবে না, তো 2.10 টাকা হিসেবে খরচ হচ্ছে 429 টাকা টোটাল। তাহলে এইভাবে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব বর্গ সেমি। তাহলে এটা সমান কত? 429 ইন্টু 100/210 দশমিক তুলে নিলাম। তাহলে এটা সমান কত হবে? এটা 3 দিয়ে কাটবে, এটা 3 একে 3, 3 4 12, 3 3 9। এটা সমান কত? এটা সমান হবে 1430/7 বর্গ সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পেলাম 1430/7 বর্গ সেমি। তাহলে এটা পেলাম আমরা কি না, তো বক্রতলের ক্ষেত্রফল। আর আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে আমরা শর্তানুসারে করতে পারি। শর্তানুসারে কি করতে পারি? পাই আর এল সমান হচ্ছে 1430/7। তাহলে অতএব এল সমান 1430/7 ইন্টু পাই হচ্ছে 22/7, তাহলে উল্টে যাবে 7/22 ইন্টু এল কত? এই এল বার করতে হবে, আর কত? 1/5। তাহলে এটা 7 কেটে যাচ্ছে, 5 দিয়ে কেটে যাবে, এটা 5 2 10, 5 8 40, আর কত? আর 5 6 30 এটা হবে। তাহলে এটা সমান আবার কি হবে? এটা 11, এটা হচ্ছে 2 একে 2, 4 2 8, 3 2 6, এটা আবার 11 কে 11, 3 11 33। তাহলে অতএব এল সমান 13। তাহলে তির্যক উচ্চতা আমরা এখানে 13 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এইচ বার করব। আমরা কি জানি? আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ এর মান বার করব। তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল হচ্ছে কত? 13। তাহলে 13 স্কোয়ার মাইনাস আর হচ্ছে 5, 5 স্কোয়ার 169 মাইনাস 25। অতএব এইচ স্কোয়ার সমান 144। তাহলে অতএব এ সমান √144 সমান কত না, তো 12 হচ্ছে। তাহলে এইচ আমরা পেয়ে গেলাম এখানে 12। তাহলে উচ্চতা আমরা 12 পেয়ে গেছি, একটা অ্যান্সার বেরিয়ে গেল। তারপরে কি বলা আছে না, তো কত কাঠ লাগবে বলেছে খেলনাটিতে। তাহলে আয়তন, অতএব
টিতে কাট লেগেছে কত, তাহলে আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। ঘন একক, তাই এখানে 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত জানি আমরা 5, তাহলে 5 × 5, আর এইচ মানে কত, এইচ মানে পেলাম 12, তাহলে 12, এখানে 3 4 12, তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 2200/7 ঘন সেমি, তাহলে এটা সমান কত 314/2/7 ঘন সেমি। তাহলে খেলনাটিতে কাট লেগেছে 314/2/7 ঘন সেমি, এটা হচ্ছে অ্যান্সার। 9 কোয়েশ্চেনটা কি আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75/3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। আবার কি বলেছে, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। এখানে বলা আছে লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না, তাহলে এখানে পাতের বেদ হিসাব করতে হবে না বলা আছে, তাহলে কিভাবে হবে, তাহলে নয়টা আমরা ধরে নেব, ধরি ব্যাসার্ধ সমান আর একক, এটা আমরা ধরে নিচ্ছি, ধরে ব্যাসার্ধ সমান আর একক, আর উচ্চতা বলা আছে তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা এল সমান 5 মিটার, এটা বলে দেওয়া আছে। তাহলে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর ইন্টু আর প্লাস এল, এটা সমানই বলে দেওয়া আছে 75/3/7, এটা বলে দিয়েছে সমগ্র তল মানে পুরো রং করতে এত হয়েছে, তাহলে এটা সমান কত, তো 22/7 ইন্টু আর, এখানে আর এল এর মান এখানে হচ্ছে 5 সমান 75, মানে 75 এটা করে দিলে কত হবে 528/7, এটা সমান কত হবে, এটা সমান আর ইন্টু আর প্লাস 5 সমান 528/7 ইন্টু 7/22, 7 কেটে যাচ্ছে, তাহলে এটা 11 দিয়ে কাটবে, এটা হচ্ছে 4 11 44, 8 11 88, 24, তাহলে কত আর স্কোয়ার প্লাস 5 আর সমান 24, তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 সমান 0, এটা কি হবে না, তো এটা মিডলটন ফ্যাক্টর হবে, তাহলে এখান থেকে কী করতে পারি, আর স্কোয়ার প্লাস 8 আর মাইনাস 3 আর মাইনাস 24 সমান 0, তাহলে এখান থেকে আর কমন নিলে হবে আর প্লাস 8, এখানে মাইনাস 3 কমন নিলে হবে আর প্লাস 8 সমান 0, তো এখান থেকে কী হবে না, তো আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 সমান 0, তাহলে এখানে একটা অ্যান্সার হবে আর ইকাল টু -8 আর একটা হবে আর ইকাল টু 3, কিন্তু এখানে এটা নেগেটিভ মার্ক আছে, তার মানে এটা হবে না, তাহলে আর এর মান এখানে 3 হবে, তাহলে 3 মিটার হচ্ছে আর এর মান এখানে পেয়ে যাচ্ছি, এই ঋণাত্মক চিহ্ন আমরা ধরবো না, এটা অগ্রাহ্য করে পাই। তাহলে এখান থেকে আমরা কি জানি, আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে অতএব এখান থেকে আমরা কী বার করবো, এইচ এর মান বার করবো, তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এল এখানে কত 5 স্কোয়ার, আর আর হচ্ছে এখানে পেয়ে গেছি 3, তাহলে এখানে হবে 25 - 9 সমান হচ্ছে কত না, তো 16, তাহলে অতএব এল সমান কত, এল স্কোয়ার সমান 16 হলে এল সমান হবে 4, তাহলে সরি এল না এইচ স্কোয়ার সমান 16 হলে এইচ হবে 4, এটা হচ্ছে এইচ মানে হাইট পেয়ে গেছি এইচ 4, তাহলে বায়ু কত আছে বয়াটিতে, তাহলে অতএব বয়াটিতে বায়ু আছে কত, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তন হবে যতটা বায়ু আছে মানে কতটা বায়ু আছে সেটা আয়তনের ফর্মুলা হবে এত, তাহলে এটা থেকে কী হবে না, তো 1/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত, আর মানে হচ্ছে 3 ইন্টু 3, আর এইচ মানে 4 পেয়েছি, তাহলে এখান থেকে তাহলে 3 কেটে যাচ্ছে, এটা সমান কত না 264/7,
সমান কত 37.5/7 এত ঘনমিটার। তাহলে বায়োটিতে বায়ু আছে 37.5/7 ঘনমিটার। আবার কি, তো আবার আমরা করতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত πr ইন্টু r প্লাস এল। তাহলে এটা সমান হচ্ছে 22/7 ইন্টু 3 আর 3 প্লাস 5। এটা সমান কত না, তো 22/7 ইন্টু 3 ইন্টু 8। তাহলে এটা সমান কত হবে, এটা সমান 528/7 বর্গমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 528/7 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা পাবো 2.80 টাকা হিসেবে রং করতে খরচ কত হবে। তাহলে অতএব 2.80 টাকা হিসেবে রং করতে খরচ হবে, কত হবে, এখান থেকে আমরা পাবো 528/7 ইন্টু 2.80। সমগ্র তলের ক্ষেত্রফল এটা পেয়েছি। তাহলে এটার সাথে এটা গুণ করে দিলে হয়ে যাবে যে কত টাকা খরচ পড়বে, কারণ এটা সমগ্র তলের ক্ষেত্রফল আর এক এক বর্গমিটারে এত টাকা হিসেবে টাকা লেগেছে। তাহলে কত টাকা খরচ পড়বে, এটা সমান হবে 528/7 ইন্টু 280/100। এটা হবে 4 সাথে 28 4, এটা 0। তাহলে এটা সমান কত না, তো 100,056 টাকা। তাহলে এটা সমান হবে 211.20 টাকা। তাহলে এত টাকা খরচ পড়বে, এটা হচ্ছে অ্যান্সার।